আমার কাছে মনে হয় মেয়েদের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে মেয়েদের রুমগুলা গুছানো, পরিবারটা গুছিয়ে রাখা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আশা করছি দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। জানি না আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগবে, তবে আশা করছি অনেকটা ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি অবশ্য কোনো জায়গায় ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। প্রতিদিনের মতো আমিও ঘর গুছানি দিয়ে ভিডিওটি শুরু করলাম। অনেকটা বেলা করেই আমি উঠলাম আর দেরি করে আমি কাজগুলো শুরু করলাম। সকালে উঠে টিফিনটা বানিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আমি একটু শুয়েছিলাম। রাতে অনেকটা রাত করে যেহেতু ঘুমিয়েছিলাম, মেয়েও ঘুমাতে পারিনি। তারপরে সকালে বায়না ধরলো স্কুলে যাবে না, কিন্তু অনেকটা জোর করেই ওকে স্কুলে দিয়েছি। যেহেতু এখন অ্যাটেন্ডেন্সের নাম্বারটা যোগ করা হয় পরীক্ষাতে, আর দ্বিতীয় সেমিস্টারে ও অনেক দিন গ্যাপ গেছে, যার কারণে অ্যাটেন্ডেন্সের নাম্বারটাও ওর আসেনি। অসুস্থতা থাকার কারণে যেহেতু স্কুলে যেতে পারিনি, তারপরে অ্যাটেন্ডেন্সের নাম্বারটা ওর উঠেনি একবারে। তাই আমি জোর করে একটু ওকে স্কুলে দিয়ে দিলাম। আর পরে আমি একটু শুয়েছিলাম। পরে আমার হাজব্যান্ড কল দিলেন, অনেকক্ষণ কথা বললাম। এখন ভাবলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি কাজগুলো আগে গুছিয়ে নিই। অনেকটা বেলা করে কাজটা শুরু করেছি। আর আমার একটা দিক কি শান্তি না জানেন, এই যে নিজের কাজগুলো নিজে মন মতো করে গুছিয়ে নিতে পারি, কোনো প্যারা নেই। যখন ইচ্ছা তখনই আমি কাজগুলো করে নিতে পারি। আর আমার মেয়ে আর আমার বোনজি স্কুলে যাওয়ার পরে পুরো ঘরটা যখন পাকা হয়ে যায় তখন আমি একাই থাকি। তখন আমি আমার মনের ইচ্ছা মতো কাজগুলো করে নিই। আজকে আমি চাদরটা পাল্টিয়ে নিচ্ছি। কয়দিন হলো চাদরটা পাল্টাতে পারছি না, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর শুনছি আরও কয়দিন নাকি সিলেটে প্রচুর বৃষ্টি দেবে। তাই আমি চাদরটা তুলেই রেখে দিচ্ছি, যদি দেখি রোদ উঠে তারপরে ধুয়ে দিব। আর এখন আমি ধুবো না, যেহেতু বৃষ্টি দিচ্ছে, এখন আমি তুলে রেখে দিচ্ছি। আসলে 2-3 দিন হয়ে গেলে না আমার একই চাদরে ঘুমাতে আর ভালো লাগে না, মনে হয় চাদরটা একদম ময়লা হয়ে গেছে। আর কয়দিন ধরে না আমার বিছানায় এই যে বড় ফুলের চাদরগুলো বিছাতে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় রুমটা অনেকটা ভালো লাগে। রুমে কি জিনিস আছে, ছোটো নাকি বড়, এগুলো আমার কাছে বেশি প্রাধান্য নয়। আমার কাছে প্রাধান্য হচ্ছে আমার ঘরটা কীরকম হবে আমার মনের মতো। যতই হোক না কেন, ছোট বা বড়, এসবে আমি কোনো আফসোস করি না। আমার মনের মতো আমার রুমগুলো থাকলেই হয়। যাই হোক, আমি চাদরটা তুলে নিলাম। আর আজ অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু সকালেও একদম ঘুমাতে পারিনি। আমার হাজব্যান্ড কিছু জিনিস দিয়েছে আমার মেয়েকে, আর এই জিনিসগুলো আনার জন্য আমি আমাদের ড্রাইভারকে পাঠিয়েছিলাম, যেহেতু আমার মায়ের বাড়িতে এসেছে। আর ও যেতে যেতে প্রায় রাত 12টা বেজে গেছে। তখন আম্মুকে কল দিয়ে বললাম যে ও যে গেছে। তারপরে আম্মু ওকে খাওয়ালো। তারপরে অনেকটা ফোনে আলাপ করে তারপরে ঘুমালাম নিশ্চিত হয়ে। যাই হোক, সকালে ও মানে চলে আসলো। আর সকালে আম্মু ঘুম থেকে উঠে ফোন দিয়ে দিল, প্রায় 6টার দিকে কল দিয়ে দিচ্ছে। তো আর ঘুমাইনি, যেহেতু মেয়ে স্কুলে যাবে, মেয়ের টিফিনটাও রেডি করে দিলাম। আর যে পূজন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল ওইটাই ওকে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা একদম ভালো না, জানি না ও খেতে পারবে কি না। পরে আমি এই যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম বৃষ্টির জন্য মেলতে পারিনি, এখন আমি ব্যালকনিতেই দিয়ে দিচ্ছি। কি করার, বাইরে তো আর ছাদে কাপড়গুলো দিতে পারবো না, বললাম না প্রচুর বৃষ্টি দিচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে কাপড়গুলো মেলতে অনেকটা অসুবিধা হচ্ছে, যাকে আমি ঘরগুলাও পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমি সবজিটাও কেটে রেখে দিচ্ছি। ঘরগুলো পরিষ্কার করে আমি একদম রান্না বসিয়ে দেব। আর কিছু সবজির ময়লা আমি জমা রেখেছিলাম যে ছাদে নিয়ে দিয়ে আসবো সবজির বাগানে, কিন্তু এই যে বৃষ্টির জন্য একবারও যেতে পারছি না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। পরে ভাবলাম ঘরগুলা ঝাড়ু দিয়ে নিই আর ঘরটা মুছে নেব, আর ওইদিকে সবজিগুলা কেটে নিচ্ছি। আমার তো তেমন একটা রান্না বান্না যেহেতু তেমন একটা ঝামেলা নেই, একদম সিম্পল রান্না, তাই আমি ঘরগুলা আগে পরিষ্কার করে নিই। আর আমার মেয়ে রান্না তেমন একটা পছন্দও করে না, শুধু একটু হালকা পাতলা রান্না হলেই ওর হয়ে যায়, শুধু ঝোলের তরকারি বা সবজি একটা তরকারি হলেই ওর হয়ে যায়, অতগুলো তরকারি লাগে না। তাই আমি একটু কম করে রান্না করার চেষ্টা করি, এত ঝামেলা করি না। আমার বোন অনেকগুলো সবজি নিয়ে এসেছিল, ঝিঙ্গে, এরপর
কুমড়ো আর নিয়ে এসেছিল পেঁপে। আর কুমড়োটা আমি অল্প একটু রান্না করার পরে পেঁপেগুলো একদম রয়ে গেছে, ঝিঙেটাও। কিন্তু আমার মেয়ে তো ঝিঙে একদম পছন্দ করে না, আর ঝিঙেগুলো এইভাবে নষ্ট হচ্ছে। আজ আমি পেঁপেটা পলে নিলাম যে একটু বাজে করে নেব, কিন্তু এই যে পেঁপে পলতে গিয়ে দেখি একদম শুকিয়ে গেছে। অনেকটা কষ্ট করে পলে নিচ্ছে, আর অনেকগুলো পেঁপে রয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। ভাবছি কেটে সিদ্ধ দিয়ে আমি ফ্রিজে রেখে দেব, তাহলে মনে হয় আর নষ্ট হবে না। যাই হোক, আমি আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর রান্না বসাতে যেহেতু ক্লিপ নিতে পারিনি, আম্মু কল দিছে। আম্মুর সাথে কথা বলতে বলতে এইদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। আর আমার ফ্যামিলিটা হচ্ছে আলুকুর। যখন আমি কোনো কিছু আলু দিয়ে রান্না করি তখন খুব পছন্দ করে সবাই, আর এটা নিয়ে কোনো কমপ্লেনও থাকে না। আর এটিও আমি বাজেটা করে নিলাম ডাল, পেঁপে আর কুমড়ো দিয়ে। মাছটা তেমন একটা সবাই পছন্দ না করলেও সবজিগুলা কিন্তু অনেক পছন্দ করে। এই যে সবজি দিয়ে আমি বাজে রান্না করেছি, এটা কিন্তু ওরা খুব পছন্দ করবে। আর এতে যেহেতু আমি ডাল দিয়েছি, আর এই যে মাছের তরকারিটা রান্না করেছি, এটা শুধুমাত্র আলুগুলা খাওয়া হবে, আর মাছটা আর খাওয়া হবে না। যাই হোক, বিকালবেলা আমার বোনজি ওর অনেকটা পেঁয়াজি খেতে ইচ্ছে করছে, তাই পেঁয়াজিগুলো বানিয়ে এরকম এনে দিয়েছে। আর আমি একটু শুয়েছিলাম, ও বিছানায় এনে দিয়েছে। তো আমি আমার মেয়েকে ডেকে তো খেয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজি খেতে খেতে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।